আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দু, আশা করি সকলে ভালো আছেন। মহান আল্লাহ পাকের কুদরতি ও অশেষ রহমতে নিয়ামতে মহান আল্লাহ পাক অনেক ভালো রাখছে। শুকর জানাই আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ। আমার প্রত্যেকটা রোগীকে আমি আমার অন্তরের স্থল থেকে ভালোবাসি, মহব্বত করি। যে যেখানে দেশের যে প্রান্তেই থাকবে, 64 জেলা বাদেও 19টা রাষ্ট্রের রোগী দেখা হয়, সকলের জন্য আমার দোয়া রইল। আল্লাহ পাক সকল রোগীদেরকে নিয়ে খায়ের দারাজ করুক, ভালো রাখুক, ভালো থাকুক, সকলের রিজিকের মধ্যে বরকত হোক, সমস্ত বালা মুসিবত থেকে মহান আল্লাহ পাক সকলকে হেফাজত করুক। যে কথাটা বলার জন্য সেটা হচ্ছে যে আমি কিছুদিন যাবত অনেকটা অসুস্থ থাকি, কারণ চেম্বারে রোগীর চাপ এতটাই বেশি। কারণ হচ্ছে যে রোগী দেখতে গেলে প্রায় অসুস্থ হয়ে যাচ্ছি। একটু জোরে কথা বললেই এই সাইডটায় প্রচণ্ড পরিমাণ ব্যথা অনুভব হয়, কথা বলতে পারি না রোগীদের সাথে। আর কি বলবো, মানে রোগীর চাপটা এতটা বেশি যে আমার কথা বলতে কষ্ট হয়। একটা জিনিস একটা রোগীকে বুঝিয়ে দিতে আসলে একটা সময় লেগে যায়, কিন্তু আমি বর্তমান কথা বলতে গেলে রোগীদের সাথে একটু বেশি উচ্চস্বরে কথা বলতে গেলে বা তাকে একটু বোঝাতে গেলে আমি এই সাইডটায় অনেকটা ব্যথা ফিল করি। ডক্টর দেখাইছি, ডক্টর বলছে এটা হার্টের সমস্যা, কিছুদিনের জন্য জোরে কথা না বলে। কিন্তু এখন আমি দেখতেছি যদি আমি একটা চেম্বার বন্ধ রাখি, ওখানে অবস্থা খুব খারাপ হয়ে যাবে রুগীদের। কারণ যে কোনো মুহূর্তে ইমার্জেন্সি রুগী চেম্বারে ব্যাক করে, একটা প্রতিষ্ঠান হুট করে বন্ধ করা যাচ্ছে না। আর এরকমও কেউ নাই সহকর্মী হিসেবে যে সে আমাকে আমার জায়গাতে বসে প্রোটেকশনের কাজটা করবে রুগীদের। যাই হোক, ওটাই বলার জন্য আমার জন্য দোয়া রাখবেন। মহান আল্লাহ পাক যেন আমাকে দ্রুত সুস্থ করে দেয় এবং আল্লাহ পাক যেন হায়াতের মধ্যে বরকত দান করে, সমস্ত বালা মুসিবত দূর করে। আমরা আধ্যাত্মিক জগতে কাজ করে থাকি, অনেক সময় অনেক জিন থেকে শুরু করে রোগ শোক বালা মুসিবত তাসির বলে যেটাকে, মানে একটা রোগীর কাছ থেকে জিন খাদানোর পরে ওই জিনের যে তাসির শক্তি আছে সেটা আমাদের উপরে প্রভাব বিস্তার করে, যার জন্য আমরা অনেক সময় অসুস্থ হয়ে থাকি, অসুস্থ হয়ে যাই। যদি আমাদের শরীর বন্ধ ভালো না থাকে, আমাদের রুহানি শক্তি কমে গেলে পরে সমস্যাগুলো বেশি বোঝা যায়। তারপরে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের কাছে যখন রোগীগুলো আসে তখন তারা জানে আমি চেষ্টা করি তার সম্মান বুঝিয়ে রাখার জন্য, তাকে সম্মান করার জন্য, তাকে যতটুকু আমি আমার বোধ শক্তির মাধ্যমে, আমার জিনের মাধ্যমে চেষ্টা করি তাকে তার রোগগুলো নির্ণয় করে ধরে দেওয়ার জন্য। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, মহান আল্লাহ পাক যেন আমাকে দ্রুত সুস্থ করে আর আমার রোগীরাও যেন সকলে ভালো থাকতে পারে। যে যেখানে থাকবে আমার নেক নজর আছে, আমার জিনের নজর আছে। তবে সব থেকে বড় আল্লাহ পাকে শুকরিয়া জানাই, আমার যে রোগীগুলা, আমি অনেক ছোট মানুষ, কিন্তু আমার যে রোগীগুলা এবং যে জিনটা রোগী দেখে, ওই জিনটা হচ্ছে একজন সাহাবা জিন। মানে উনি উসমান, আবু বকর অথবা এরকম কিছু কিছু যে সাহাবাগুলো রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিছু সাহাবা আছে, এদেরকে আলহামদুলিল্লাহ উনি সহযোগে দেখছে। তো সেই ক্ষেত্রে সেই সাহাবা জিনের মধ্যে গণ্য করা একজন জিনকে নিয়ে আপনাদেরকে দেখানো হয়। সে একজন অনেক বয়স্ক লোক, মুরব্বী একজন জিন। তো তার কাছেও আমি বলছি, হুজুর আমার একটা অসুস্থ, আমার জন্য দোয়া রাখবেন, আমার অনেক রোগীদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন ইনশাআল্লাহ। আর সময় করে, আমি রোগীদের জন্য বলি, সময় করে আপনারা হুজুরের চেম্বারে আসবেন দেখা করার জন্য। ফি আমানিল্লাহ, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।